বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কতটা মিলে যায় আসল রেজাল্টের সঙ্গে সেই পরিসংখ্যানও তুলে ধরব। যদিও 2021 এবং 2024-এর এক্সিট পোল ডাহা ফেল করেছে। সমস্তটা দেখতে আপনারা দেখতে থাকুন পম্পি রায় টক্স। আপনাদের সঙ্গে আমি পম্পি রায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেখানে বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগ সংস্থা এগিয়ে রেখেছে বিজেপিকে এবং কোনো কোনো সংস্থা এগিয়ে রেখেছে তৃণমূলকে, তবে যাকেই ক্ষমতায় আসতে হবে তার ম্যাজিক ফিগার 148, অর্থাৎ 148টি আসন পেতে হবে। মোট আসন 294টি। 148টি আসন পেলে তবেই সে সরকারে বসতে পারবে, সরকার গড়তে পারবে। প্রথমেই একটু চোখ রাখি কোন কোন সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে। চাণক্য স্ট্র্যাটেজিস বিজেপিকে দিয়েছে 150 থেকে 160টি আসন। ম্যাট্রিস 146 থেকে 161টি আসন দিয়েছে বিজেপিকে। পি মার্ক 150 থেকে 175টি আসন দিয়েছে বিজেপিকে। প্রজাপোল বিজেপিকে দিয়েছে 178 থেকে 208টি আসন। পোল ডায়েরি বিজেপিকে দিয়েছে 142 থেকে 171টি আসন। বিজেপিকে দিয়েছে 138 থেকে 159টি আসন। যদিও জেবিসি, তৃণমূল ও বিজেপি দু দলকেই 148টি করে আসন দিয়েছে। এবার দেখা যাক তৃণমূলকে কোন কোন সংস্থা এগিয়ে রাখছে, কতগুলো আসন দিচ্ছে। তৃণমূলের বুথ ফেরত সমীক্ষার ফল পিপলস পালস তৃণমূলকে দিয়েছে 178 থেকে 189টি আসন। জনমত 195 থেকে 205টি আসন দিয়েছে তৃণমূলকে। জেবিসি দিয়েছে 131 থেকে 152টি আসন। এবারে বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস খাতা খুলতে পারে এমনটাই ইঙ্গিত রয়েছে। তবে যত সমীক্ষার ফল বেরিয়েছে তার যদি একটা গড় হিসেব করা যায়, সেই গড় হিসেব করলে দাঁড়ায় তৃণমূল 142টি আসন পাচ্ছে, বিজেপি পাচ্ছে 145টি আসন, অর্থাৎ কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না। সেক্ষেত্রে কি ত্রিশঙ্কু হতে পারে, এমন কি সম্ভাবনা রয়েছে? যদি ত্রিশঙ্কু হয় সেক্ষেত্রে কিংমেকার কে হবে, কোন দল হবে? অবশ্যই সবটাই জানা যাবে 4 তারিখে। 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগে আপনাদেরকে দেখাবো এই যে এক্সিট পোল, এই যে বুথ ফেরত সমীক্ষা 2021 বিধানসভা নির্বাচনে কি বলা হয়েছিল আর রেজাল্টই বা কি এসেছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021-এর বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কোন এজেন্সি তৃণমূল কংগ্রেসকে কত আসন দিয়েছিল? এবিসি নিউজ সি ভোটার 152 থেকে 164, ইপসোস 158, টুডেস চাণক্য 169 থেকে 191, ইটিজি রিসার্চ 164 থেকে 176, পি মার্কিউ 152 থেকে 172, নিউজ এক্স পোলস্টার 152 থেকে 162, নিউজ টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া 130 থেকে 156। এবার দেখি বিজেপিকে কোন সংস্থা কত আসন দিয়েছিল। বিজেপিকে দিয়েছিল এবিসি নিউজ সি ভোটার 109 থেকে 121, ইপসোস 115, টুডেস চাণক্য 97 থেকে 119, ইটিজি রিসার্চ 105 থেকে 115, পি মার্কিউ 112 থেকে 132, নিউজ এক্স পোলস্টার 115 থেকে 125, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া 134 থেকে 160। আর অন্যান্যদের কত দেওয়া হয়েছিল? এবিসি নিউজ সি ভোটার দিয়েছিল 14 থেকে 25, ইপসোস দিয়েছিল 19, টুডেস চাণক্য 0 থেকে 8, ইটিজি রিসার্চ 10 থেকে 15, পি মার্কিউ 10 থেকে 20, নিউজ এক্স পোলস্টার 16 থেকে 26, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া 0 থেকে 2। তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 সালে ফাইনাল রেজাল্ট কি বেরোলো, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 216টি আসন পেয়ে 2/3 বেশি আসন পেয়ে তারা সরকার গড়ল, আর বিজেপি পেল 77টি আসন, আর অন্যান্যরা মাত্র একটি। সে একটি আসন পেয়েছিল ভাঙড় থেকে আইএসএফ। এবার দেখাবো 2024-এর লোকসভা ভোটের এক্সিট পোল কি বলেছিল আর ফাইনাল রেজাল্ট কি হলো। পশ্চিমবঙ্গে 2024-এ যে লোকসভা ভোটের রেজাল্ট এক্সিট পোল বলেছিল, এবিসি নিউজ সি ভোটার তৃণমূলকে দিয়েছিল 13 থেকে 17টি আসন, এনডিটিভি জন কি বাত 16 থেকে 18টি, নিউজ 24 টুডেস চাণক্য 17টি, নিউজ 18 সিএনবিসি 18 থেকে 21টি, টাইমস নাও ইটিজি 20টি, টিভি9 পিপলস ইনসাইট পোলস্টার 20টি, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া 11 থেকে 14। আর বিজেপিকে কত আসন দেওয়া হয়েছিল 2024 লোকসভা ভোটে?
এবিসি নিউজ সি ভোটার 23 থেকে 27, এনডিটিভি জন কি বাত বিজেপিকে দিয়েছে 21 থেকে 26টি আসন। নিউজ 18 সিএনবিসি 21 থেকে 24, টাইমস নাও ইটিজি 21টি, টিভি 9 পিপলস ইনসাইট পোস্টার্ট 21, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া 26 থেকে 31। ফাইনাল রেজাল্ট দেখা গেল তৃণমূল পেয়েছিল 29টি আসন এবং বিজেপি পেয়েছিল 12টি আসন। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল দেখলে এতটুকু বলতেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। আপনি যে ভোট দিয়েছি সেই ভোট আপাতত বন্দী হয়ে রয়েছে স্ট্রং রুমে, আর স্ট্রং রুমেও চলছে স্ট্রং সংঘাত। ভোটের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। 4 মে ভোটের ফল জানা যাবে আর স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গে কে সরকার গড়তে চলেছে। আর আপনি কোন ভাবনা চিন্তা করে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, আর আপনি কি ভাবছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন না প্রত্যাবর্তন, জানান কমেন্টে। দেখতে থাকুন পম্পি রয় টক্স। আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়।